আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব একবারে ভিন্ন স্বাদের কিশমিশ আর বাদাম দিয়ে গরুর মাংস। কিশমিশ আর বাদামের অসাধারণ সংমিশ্রণে তৈরি হবে মজাদার এই গরুর মাংস। এই রেসিপিতে মাংস হবে নরম, রসালো এবং সুগন্ধি এবং খেতে ভীষণই মজাদার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি গরুর মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। যেমন কলিজা আমরা ছোট করে টুকরা করি ঠিক সেভাবে। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এখন তৈরি করে নেব মশলা। প্রথমে এখানে 2 চামচ দিয়ে দিলাম কাঁচা জিরা। তারপর দিয়ে দিলাম এখানে 20টার মতো কিশমিশ। যেহেতু আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি, 3 কেজি গরুর মাংসের জন্য যতটুকু মশলা দরকার ঠিক ততটুকুই নিচ্ছি। এরপর এখন আমি এখানে দিয়ে দিলাম 20-22টার মতো বাদাম। বাদাম না থাকলে আপনারা কাজু বাদাম বা কাঠবাদামও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম সবুজ এলাচ 6-7টা। এখন দিয়ে দিলাম দারুচিনি 4-5 টুকরো, লবঙ্গ দিয়ে দিলাম 6-7টার মতো। তারপরে 3টা তেজপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে এখন কিন্তু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখন কিন্তু সবগুলো পেস্ট করে নিতে হবে। একটা ব্লেন্ডার মেশিনে আমি এখানে পেস্ট করে নিলাম। যাই হোক, মশলা তো রেডি হয়ে গেল, এখন রান্নায় চলে যাই। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। যেহেতু আমি সরিষার তেল খাই তাই সরিষার তেলটাই দিচ্ছি। এরপর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে 3-4 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা, আর 3 চামচ দিয়ে দেব আদা বাটা। আমি সবসময় বলি রসুন বাটাটা একটু বেশি দেবেন আর আদা বাটাটা একটু কম দিবেন, তাতে করে কিন্তু কোনোভাবেই গন্ধ আসে না। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব মশলা এখন একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, ঠিক সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ভালোভাবে একদম কষিয়ে নেব। যখন দেখব উপর থেকে তেল এরকম ভেসে উঠেছে তখন বুঝবো কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেব গরুর মাংসগুলো। ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এরপর গরুর মাংস আর মশলা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে আর একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি এখানে বেশি ঝাল দিচ্ছি না, তাহলে কিন্তু কিশমিশ আর বাদামের যে স্বাদটা সেটা চলে যাবে। যাই হোক, এরপরে ঢাকনা দিয়ে এখানে 15 মিনিটের মতো রেখে দিলাম মশলাটার সাথে গরুর মাংসটা যেন ভালোভাবে মিশে, সেজন্য এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেন ভালোভাবে গরুর মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমি অনেকবার এই কিশমিশ আর বাদাম দিয়ে গরুর মাংস রান্না করেছি, আমার কাছে ভীষণই ভালো লাগে। আর যারা কখনোই রান্না করেন নাই অবশ্যই একবার ট্রাই করবেন। গরুর মাংসতে একটু কিশমিশ বাটা, একটু বাদাম বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।